নমস্কার। আজকে তুলসী গাছ নিয়ে কথা বলবো। তুলসী গাছ যেটা হচ্ছে পুরোটাই আমাদের প্রাকৃতিক চিকিৎসাতে আমাদের ঔষধীয় গুণ আছে বলে তো এটা আমরা ওষুধের মতো ব্যবহার করে থাকি। আর তুলসী গাছকে আমরা দেবী মানি, ধার্মিক रूपे हिंदू धर्मेते আমাদের তুলসী को हम लोग देवता रूपे देवी मानी और पूजा करी। আর খুব সম্মানের সঙ্গে পবিত্র আছে বলে আমরা সব পুজোতে ব্যবহার করে থাকি তুলসী পাতা। আর আমরা যদি রোজ সেবন করে থাকি তাহলে আমাদের শরীরকে নিরোগ বানাতে পারে। তো আসুন জেনে নেওয়া যাক যে তুলসীর কি কি গুণ আছে। তো দেখতে গেলে তুলসীর গুণের সম্বন্ধে বলতে গেলে তুলসী পাতা, তুলসী গাছের তো সারাদিন লেগে যাবে, তবু আমি ছোট করে জানাচ্ছি। তুলসী হচ্ছে আমাদের পবিত্র এক গাছ, সেটা হচ্ছে আমরা দেবী মানছি। আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আসিমম ট্রেউইন ফ্লোরম। আর এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল আমি লিখেছি, আর হচ্ছে অ্যান্টি ইমপ্লেমেটরি। আলাদা আলাদা গুণ আছে যেগুলো হচ্ছে আমাদের শরীরে নানা কাজে ওষুধ রূপে ব্যবহার হয়। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াচ্ছে, আমরা শরীর খারাপ থেকে দূরে থাকতে পারবো, ভালো থাকবো। তুলসী পাতা রোজ সেবন করলে যার ব্রণ হয়, ব্রণতে দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়, ছোপ হয়ে যায়, সেইগুলো সব ঠিক হয়ে যাবে, নতুন ত্বক নিয়ে আসে, ত্বকের উজ্জ্বল বাড়ায়। আচ্ছা, রোজে তুলসী পাতা সেবন করলে যাদের চুল ঝরা প্রবলেম আছে, চুল ঝরে যাচ্ছে, মাথা খালি হয়ে যাচ্ছে, চুল কমে যাচ্ছে, তো ঝরাটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল বেরোবার রাস্তাটা সাহায্য করবে। তাহলে তুলসী পাতাটা কতটা আমাদের দরকার আর আমাদের ত্বক উজ্জ্বল রাখছে। এরপরে আসি, আমরা যদি তুলসী পাতা সেবন করে থাকি, যাদের সর্দি কাশি লেগে থাকে ওই অ্যালার্জিটা ঠিক হয়ে যাবে, গলা টাটিয়ে থাকে খেসে খেসে, ওটা ঠিক হয়ে যাবে। তুলসী আমরা পিষে ব্যবহার করতে পারি, তুলসী ওষুধ রূপেও ব্যবহৃত হচ্ছে, ক্যাপসুল রূপেও পাওয়া যায় মেডিকেলে, আর লিকুইড ফর্মেও পাওয়া যায়, আর হচ্ছে তুলসী তেলও পাওয়া যায়। তো নানাভাবে আমরা ব্যবহার করে থাকি। আর তুলসী পবিত্র হচ্ছে বলে আমরা যদি ঘরেতে তুলসী রেখে দিই, তুলসী গাছ, তাহলে আমরা রোজের জল দিয়ে পুজো করব, ফুল দিয়ে পুজো করব, আর আমাদের ঘরটাকে পবিত্র বানায় ঘরে থাকার জন্য, আর নেগেটিভ পাওয়ারটাকে বার করে দেয়, পবিত্র করে রেখে দেয়, পজিটিভ এনভায়রনমেন্ট বানিয়ে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি, রোজে তুলসী সেবন করলে আমাদের ক্যান্সারের মতো বিমারি থেকে আমরা দূরে থাকতে পারি। আর হচ্ছে আমাদের হজম শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়, আর কারোর যদি আলসার হয়ে থাকে আলসারটা ঠিক করতে সাহায্য করে। তারপরে হচ্ছে অনেকের মূত্রাশয়, ওখানে ইনফেকশান হয়, জ্বলন হয়, ওইগুলো সব ঠিক করে, শরীরকে ঠান্ডা রাখে, শান্ত বানায়, আর শরীরকে শুদ্ধ করে। কারোর শরীর ফুলতে থাকে সেইটা ঠিক করে, আমাদের পেটের সিস্টেম ঠিক করার জন্য আমাদের পাচন ক্রিয়াটা ভালো হচ্ছে, হজম শক্তিটা বেড়ে যাচ্ছে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা পুরোটাই সুস্থ থাকতে পারবো। আর আমরা ধার্মিক রূপে একে এই তুলসী গাছকে আমরা দেবী মনে করে আমরা পুজো পাঠ করে থাকি। আর তুলসী গাছের পাতা আমরা কখন কখন ছিঁড়ে নেব না, সেইটা আমাদের জানা দরকার। রবিবারে আমরা তুলসী পাতা ছিঁড়ব না গাছ থেকে, তো হচ্ছে অমাবস্যাতে ছিঁড়ব না, আর একটা হচ্ছে একাদশীতে ছিঁড়ব না তুলসী পাতা। আর তুলসী গাছ থেকে নেবো না পাতাগুলো। আর হচ্ছে গ্রহণ লাগলে আমরা ওরকম পাতা নেবো না, গাছ থেকে ছিঁড়ে নেবো না। আর হচ্ছে সূর্যাস্ত চলে যাওয়ার পরে আমরা তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে নেব না। এইগুলো আমরা ধার্মিক রূপে, আধ্যাত্মিক রূপে আমরা এগুলো জানকারি নিয়ে রাখলে আমরা যেটা মন থেকে পবিত্র জানি আর দেবী মানি, তাহলে আমাদের এই গুণগুলো জানা দরকার, তাহলে হচ্ছে সুন্দর বাতাবরণের সৃষ্টি হবে। আর
কারোর যদি সর্দি কাশি ঠিক হচ্ছে, তো কারোর কানে যন্ত্রণা হলেও সেখানেও ঠিক হয়ে যাচ্ছে। তো তুলসীর গুণ প্রচুর আছে, আমি কিছু কিছু ইনফরমেশান কালেক্ট করে আপনাদের শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু যদি জানকারি থাকে বলার থাকে তাহলে টেক্সট করে পাঠাবেন, আমি পরের ভিডিওতে অ্যান্সার দেবো। আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আলাদা আলাদা ভিডিও আপনার সামনে আসবে। এখনের মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।